হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি মোমো। এটাকে ডিমসাম বা ডাম্পলিংও বলা হয়। অনেকে আমার কাছে এই মোমো রেসিপিটা চেয়েছিলেন, তো আজকের ভিডিও আপনাদের জন্য। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আমি ঠিকভাবে মোমো বানাতে পারি না, বাট আমি চেষ্টা করেছি। মোমোগুলো দেখতে যেমনই হোক, কিন্তু খেতে খুব মজার। ছোট বড় সবাই খুব মজা করে খাবে। চলুন শুরু করা যাক। মোমো তৈরি করার জন্য আমরা প্রথমে মোমোর ডো তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। সব শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প করে পানি দিয়ে মোমোর ডো তৈরি করে নেব। মোমোর ডো বেশি শক্ত হয় না, মোটামুটি সফট একটা ডো তৈরি করে নিতে হয়। ডো তৈরি হয়ে গেলে একটি পাতলা ভেজা কাপড় দিয়ে বা টিস্যু পেপার দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এখন অন্য একটি পাত্রে নিয়ে নিলাম 1 কাপ চিকেন কিমা, 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ মতো গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ সয়া সস, লেবুর রস 1 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ একদম ফুটন্ত গরম তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটি সাইডে রেখে দেব। আমাদের মোমোর ডো সেট হয়ে গেছে। ডোটা আমি রোল করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা এই কাজটি হাতের সাহায্যেও করতে পারেন। এরকমভাবে কেটে নিলে মোমোগুলো একই সাইজের হয়। ডোগুলো একটু ময়দা ছিটিয়ে কোট করে নেব আর একটি পাশে রেখে দেব। এখন একটা একটা করে ডো নিয়ে আমরা মোমো তৈরি করা শুরু করব। প্রথমে ছোট রুটির মতো তৈরি করে নেব, আর চেষ্টা করবেন রুটিটা একটু পাতলা করে করতে। এখন ভেতরে দিয়ে দেব চিকেনের পুর। এখন হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এরকমভাবে মোমোর শেপগুলো দিয়ে নেব। আমি এখানে 3 রকমের মোমো তৈরি করে দেখালাম। আপনাদের কাছে যেটা সহজ মনে হয় সেইভাবে তৈরি করলেই হবে। এখন মোমোগুলোকে স্টিম করে নেব। এজন্য একটি পাত্রে সামান্য একটু পানি দিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু হয়ে যাবে সে পর্যায়ে পাত্রের উপরে একটি ঝাঁঝরি দিয়ে দেব। অবশ্যই ঝাঁঝরির গায়ে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে মোমোগুলো আর লেগে যাবে না। এখন মোমোগুলোকে কুক করে নেব 12 থেকে 15 মিনিট। যতক্ষণ মোমোগুলো কুক হচ্ছে ততক্ষণ আমরা একটি সস তৈরি করে নেব। এজন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ পানি,
1 চা চামচ কাঁচামরিচ কুচি আর চিলি ফ্লেক্স 1 চা চামচ। এখন দিয়ে দেব 1/2 চা চামচ তিল, 1/2 চা চামচ আদা রসুন বাটা, সামান্য একটু চিনি, আরও দেব 1 চা চামচ লেবুর রস আর কিছু ধনেপাতা কুচি। এখন সবকিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দেব 1 চা চামচ একদম ফুটন্ত গরম তেল। এখন সবকিছু উপকরণ আবার ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেল আমাদের ডাম্পলিং সস বা মোমো সস। এইদিকে আমাদের মোমো সেদ্ধ হয়ে গেছে। এখন একটি পাত্রে উঠিয়ে নেব। ঠিক একইভাবে অন্য মোমোগুলোও সেদ্ধ করে নেব। প্রতিবার মোমো দেওয়ার আগে অবশ্যই ঝাঁঝরির সাথে তেল লাগিয়ে নেবেন, তাহলে মোমোগুলো আর লেগে যাবে না। এই তো আমাদের সবগুলো মোমো স্টিম করা শেষ। এখন সার্ভ করে নেব। মোমোগুলো গরম গরম খেতে সবথেকে বেশি মজার। এই শীতে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আমার মোমোগুলো কত সফট অ্যান্ড জুসি হয়েছে। আর এই মোমোর সসের সাথে মোমো খেতে আরও বেশি মজা লাগে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।